আমি আগেই সবাইকে দাওয়াত দিয়েছি, তারপরও যদি না এসে জিভে জল আসে আমার কোনো দোষ নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদ তো চলে গেল, গরু গোস্ত খাইতে খাইতে গরু গোস্তময় জীবন হয়ে গেছে। এখন একটু মাছময় জীবন করার জন্য পেট ভর্তি ডিমওয়ালা একটা মাছ নিয়ে আসলাম। এটাকে বারবিকিউ করব। আমার ছেলে মাছ এমনিতে খেতে চায় না, ওর মাংস হলেই চলে। মাংস আর ডিম ওর খুব পছন্দের, তবে মাছটা যদি হয় বারবিকিউ টাইপের তাহলে ও খুব খুশি হয়, খুব খুশি হয়। এর জন্য ভাবছি এই মাছটাকে আজকে বারবিকিউ করব। বাজার থেকে কিনে আনার সময় আমি যখন মাছওয়ালাকে বলেছি এটা কেটে দিতে, তখন বলছি এটা কাটবেন না, শুধু কাটাগুলি কেটে আঁশ টাশ ময়লা টলা ছাড়িয়ে দেবেন। তারপরে উনি আমাকে আঁশ টাশ ময়লা টলা সারিয়ে দিয়েছে। আমি বাসায় এনে এটাকে ভালো করে পরিষ্কার করে রেখেছি, আর এর পেটের ভিতর থেকে ডিমটা বের করিনি, যেহেতু এটা বারবিকিউ হবে। তো আমি মশলাপাতি সব নিয়েছি। মশলাপাতি কী কী নিয়েছি তা তো দেখেছেন, তারপরও আমি স্ক্রিনে লিখে দিব, আপনারা দেখে নেবেন আমি কী কী মশলা দিয়ে বারবিকিউ করি। তারপরে ভাজা টাজাটা দেখালাম না, সরাসরি এখানে চলে আসছি। আশা করি সব মানুষই ভাজার বিষয়টা বুঝেন। তারপরে খানাপিনা, এটা হচ্ছে চাউলের গুঁড়ির রুটি দিয়ে সবাই দাওয়াত রইল, সবাই চলে আসেন। আল্লাহ হাফেজ।